হ্যালো বন্ধুরা, বেরিয়ে পড়লাম ঠান্ডার রাতে একদম সোয়েটার টোয়েটার পরে। এই দেখতে পাচ্ছ এখানে সব কম্বল রাখা আছে আর বস্তা ভর্তি আছে, এদিকে একটা বস্তা আছে। আর আমরা কিছুটা খাবার করেছিলাম, খিচুড়ি। তো ঠান্ডার মধ্যে করে নিয়ে বেরিয়ে পড়লাম। আর খুবই ঠান্ডা পড়েছে, আমার হাত একদম শীতাস লেগে গেছে, হাতের মুঠি করতে পারছি না। কোন জায়গায় দিতে যাচ্ছিলাম, সে ছিল পাগল, একদম ঠান্ডাতে জড়সড়ো হয়ে কোনোরকমভাবে ছিল। তাকে দেখে বেশ মায়াও লাগলো। তো আমি গেলাম, সেটাকে পরিয়ে দেওয়ার চেষ্টা করলাম। তো আমি বুঝতে পারিনি সে প্রথমে পাগল। যখন পরিয়ে দিলাম, সে এমনভাবে রিয়্যাক্ট করলো, আমার একটু ভয়ই লেগেছে। তো খাবারটা দিতে চাইলাম, সে নিতে চাইলো না। তো যাই হোক, পাশে রেখে দিলাম। অনেক পাশে একজন বললো যে রেখে দাও, খেয়ে নেবে। তো আমি তাই করলাম। পৌষ মাসের রাত, এত পরিমাণে ঠান্ডা পড়েছে, দেখে সেটা বোঝাই যাচ্ছে। সবাই গায়ে মোটা সোটা সোয়েটার পরে আছে। আর আমার তো একদম টোটোতে বসে ঠান্ডাতে হাত পা কাঁপছে পুরো। তাও বেরিয়েছি, যেহেতু মনের ইচ্ছাটা পূর্ণ করার ব্যাপার আছে। অনেক দিন থেকেই ভাবছিলাম ঠান্ডা পড়বে, আমি আমার এই ইচ্ছেটা পূর্ণ করব। আমাদের এই যাত্রাপথে আবার এক দাদুর সাথে দেখা হলো। রাস্তার পাশে সে শুয়ে আছে, রাস্তার একদম উপরেই। তো মায়া লাগলো, কারণ তার না আছে বাড়িঘর, না আছে কেউ, না আপনজন, না খাওয়া দাওয়া ঠিকঠাক হয়। তো আমি বেশি কিছু না পারলেও কিছুক্ষণের জন্য যে তার মুখে হাসিটা আনতে পেরেছি, এটাই আমার কাছে অনেক পাওয়া। তো দাদুটা বলল খাবারটা রাখছি, আমি একটু পরে খেয়ে নিব। আমি বললাম গরম আছে দাদু, খেয়ে নিও। তো এখানে দেখে আরেকজন আসলো আগিয়ে, যে আমাকেও দাও মা, তারও অনেক খিদা লেগেছে। তো তারও গায়ে সেরকম সোয়েটার বা চাদর নেই, তো তাকেও একটা দিয়ে দিলাম। এটা সাধারণত রাস্তাতেই এরকম থাকে। তো সবাইকে বলবো, যাদের একটু অর্থ আছে, সামান্য হলেও কিছু দান করে এই শীতের সময় যারা রাস্তাতে পড়ে থাকে, একটু হলেও দেওয়ার চেষ্টা করো। আমার সেরকম অত সাধ্য নেই, আমি আমার সাধ্য মতন অল্প স্বল্প করলাম। ঠাকুর যদি আমাকে দেয়, আমি অবশ্যই আবারও চেষ্টা করব এরকম করে প্রতি বছর কিছু দেওয়ার। পৌষ মাসের রাতে এত ঠান্ডা, থাকা যায় না। সেখানে একটা মাত্র পাতলা কম্বল গায়ে দিয়ে শুয়ে আছে। জানি না সে কে, মেয়ে না ছেলে আমি জানি না, তবু তাকে আমি পরিয়ে দিলাম যাতে একটু কম লাগে ঠান্ডাটা। আর খাবারটা তার মাথার কাছে রেখে দিলাম, যেন সে যখন ঘুম থেকে উঠবে খেয়ে নিতে পারে। একবার আমি করেছিলাম, তখন খিচুড়ি করেছিলাম, এরকম পার্সেল করে দিয়েছি। ইচ্ছে ছিল কিছু দান করার, তো সেটা শীতেই আমার মনে হয় বেটার, কারণ গরমকালে সেরকম দরকার পড়ে না। তো যেখানে যাচ্ছি সেটা হলো মা মনস্কামনা মন্দির, মালদার মধ্যে ঐতিহ্যবাহী এক মন্দির। সতীর যে খণ্ড খণ্ড হয়েছিল, সেই এক খণ্ড এখানে আছে, এটাই জানা গেছে। তো এখানে একজনকে দেখছি এখন বসে আছে, সে অনেক ক্ষুধার্ত। তো তাকেও দেখো আমার মায়া লাগলো, একটা পাতলা চাদর গায়ে দিয়ে আছে। তো সেখানে দিয়ে দিলাম, যেহেতু মায়ের মন্দির, তো জুতোটা খুলেই আসলাম। আর এই মন্দিরে যারা আজ পর্যন্ত এসেছেন, কেউ খালি হাতে ফেরেনি। তোমরাও যদি কখনো আসতে চাও, এই মায়ের কাছে এসো। মা মনস্কামনা, সবার মনস্কামনা পূর্ণ করে থাকে সবসময়। তো আমি দিলাম, আমার বরকেও ডাকলাম যে তুমি আসো, এসে এখানে একটু প্রণাম করো। তো দেখতে পাচ্ছি কত খুশি এই দাদু। এই যে মায়ের মন্দির খোলা, মাকেও দর্শন করা যাবে একদম সরাসরি। সবসময় খোলা থাকে না, অনেক সময় বন্ধ থাকে। টাইমে সকাল থেকে খোলা থাকে, সেই ঠিক দুপুর অবধি খোলা থাকে, তারপর বন্ধ থাকে। আজকে আমি খোলা পেলাম, আমার বড় প্রণাম করে নিল। যাই হোক, মায়ের দর্শন পেলাম, খুব ভালো লাগলো। খাবারটা দিয়ে দাও। বসে আছে এখানে সামনে।
সামনে এনাকে দেওয়ার পর চলে গেলাম স্টেশনে, কারণ ঠান্ডার মধ্যে আর ঘোরা সম্ভব হচ্ছিল না, খুব ঠান্ডা পড়েছে। তবে স্টেশনে গিয়ে যে বিপদে পড়তে হবে এইভাবে ভাবতে পারিনি। লাইন দিবে না, ছিড়াছিড়ি করে দিছে সব। খাবার দিচ্ছে, দাও দাও, ওখানে খাবার দাও। দিতে এসে কি বড় বিপদে পড়ে গেলাম। হ্যাঁ, এত মানুষ কিলকিলিয়ে ধরেছে, মানে আমার এটা ধরে টানছে, আমার এটা ধরে টেনে নিয়ে চলে যাচ্ছে এইভাবে। আমার ব্যাগ পত্র সব এইভাবে দেখুন লুটপাট একদম। জয়ন্ত, তোর ইটা কোথায় আছে রে? খুব বিপদে পড়ে গেছিলাম, কারণ এখানে এসে ভাবতে পারিনি এতটা ধস্তাধস্তি হবে। আমাদের গায়ের উপরে যা ছিল কম্বল সব ছিনতাই হয়ে গেছে, খাবারগুলো একা একাই নিয়ে চলে গেছে।